আমাদের বাংলাদেশে কোনো ফোন রিলিজ হবার পরের থেকে আগে হাইপ থাকে বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যেমন অ্যাপেলের সবচেয়ে কম দামি আইফোন এসি অথবা আইফোন 16 নাম যে কোনো একটাই হতে পারে, লিক্স অনুযায়ী এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি। এটা নিয়ে কিন্তু ভাই আপনাদের এবং আমাদের মাঝে অনেক পরিমাণে ক্রেজ আছে। কেন? এইটার দাম কম। অ্যাপেলের প্রোডাক্ট ভাই কম হইলেও অর্ধ লক্ষ টাকা হবে। লিক্স অনুযায়ী আইফোন এসি 4টা এখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর 2 মাস পরে রিলিজ হবে। কজ ওই টাইমে কিন্তু অ্যাপেলের আরও অনেক প্রোডাক্ট একই সাথে বের হবে। এখন যখনই বা রিলিজ হোক না কেন, আপনাদের জানার বিষয় হইতেছে গিয়া এই ফোনটায় কি কি নতুনত্ব থাকবে, দামটা কি আপনাদের হাতের নাগালে থাকবে, নাকি এর চেয়ে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে নেবেন, সবকিছু জানাবো ভাই। আপনাদের কোন ডিসিশনটা নেওয়াটা সবচেয়ে বেটার হবে। বাট তার আগে প্লিজ আগে আপনাদের ফোনটা একটু স্পেসিফিকেশন সম্পর্কে জানা দরকার, তাহলে এটার দাম কিরকম হবে আর কি কি নিয়ে আসছে আপনাদের ডিসিশন মেকিং করতে সুবিধা হবে। আইফোন এসি 2022 এর চেয়ে সবচেয়ে বড় আপগ্রেড হচ্ছে গিয়া আইফোন এসি 2025 এ ডিসপ্লে এবং ডিজাইনে। পারফরমেন্সেও কিছুটা আছে। 720p রেটিনা আইপিএস থেকে সোজা জাম্প করছে 1.5K XDR OLED এ, বাট এখনো সেই 60Hz ভাই। অনলি অ্যাপেল ক্যান ডু দিস। ডিসপ্লে সাইজটা হবে কি আপনার 6.1 ইঞ্চ, কম্প্যাক্ট ফোনই বলতে পারেন, তবে ডাইনামিক আইল্যান্ড থাকার সম্ভাবনাটা খুবই কম। বাট তাও যে একটা মডার্ন লুকিং ডিসপ্লের দিকে অ্যাপেল আইসে, এটাই অনেক বড়। কারণ আইফোন এসি 2022 যে ডিজাইনে ভাই রিলিজ করছে, সেই মানদাত্রা আমাদের আইফোন 8 16-17 সালের ডিজাইনের ক্ষেত্রে তো ভাই সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে। ব্যাক সাইডে আপনার সিঙ্গেল ক্যামেরাই থাকছে আইফোন এসি 2022 এর মতন। কজ আলট্রা ওয়াইড ক্যামেরা যদি দিত তাইলে এটার ভিতরে আর রেগুলার সিরিজের ভিতরে তো কোনো ডিফারেন্সই থাকতো না। বক্সি শেপের ডিজাইনটা হবে লাইক আইফোন 14 এবং হার্ডওয়্যার সেকশনে কিন্তু ভাই এটা বড় সড়ো পরিবর্তন থাকছে। সোজা 4GB র্যাম থেকে 8GB, বিকজ অ্যাপেল ইন্টেলিজেন্স হ্যাড ফেস। অ্যাপেল ইন্টেলিজেন্সটা কিন্তু অনেকটা পাওয়ারফুল, যার জন্য ভাই 4GB 6GB কাম হইবে না, 8GB দিতে হইবে মাস্ট। সো অ্যাপেল এক প্রকার বাধ্য হয়ে 8GB দিয়ে দিছে এসিতেও। আর হার্ডওয়্যার সেকশনে ভাই এখানে লেটেস্ট প্রসেসরটা পাইতেছেন আইফোন 16 এর অ্যাপেল A18 বায়োনিক। ধরা যায় 7 থেকে 8 বছরের সফটওয়্যার আপডেট ভাই এটাই পাবেন মাস্ট। এখন ফোনের সাইজ যেহেতু বড় হয়েছে, ডিজাইন বিল্ড কোয়ালিটি সব কিছু বড় বড়, সেক্ষেত্রে ব্যাটারি সেগমেন্টও ভালোই আপগ্রেড হবে। লাস্ট টাইম ছিল কি 1800 mAh এর, এবার ধরা যায় যে আপনার 2800 mAh অথবা 3000 কিংবা 3500 mAh এর কাছাকাছি এইটাই ব্যাটারি দেবে, যেটা দিয়ে কিন্তু ভাই আপনার আইফোন 15-16 এর মতো ব্যাটারি ব্যাকআপটা এক্সপেক্ট করতে পারেন। বাট চার্জার হিসেবে ভাই সেই 20 ওয়াটের চার্জারই সাপোর্ট করবে। সো এখানে এক্সটেন্ডেড কিছু নাই। এখন এইটার প্রাইস সম্পর্কে তো আপনাদের অবশ্যই জানতে হবে না? যদি দেখেন ভাই এইটা রিলিজ হওয়ার সম্ভাবনা আছে $599, মানে $600। $600 যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, সেক্ষেত্রে 65 থেকে 70,000 টাকা হয়, সেটা কিন্তু অনেক। বাট বাংলাদেশ তো আনঅফিসিয়াল মার্কেট ভাই, শুরুর দিকে দাম থাকবে 70-80 হাজার ইজিলি থাকবে দাম। বাট এক মাস যাইতে না যাইতে দেখবেন দাম 20,000 টাকা মিনিমাম কমছে, তখন গিয়ে 50,000 টাকা আসবে। ওই বাজেটই আমি দেখি মোটামুটি ঠিক আছে। আর 50,000 যদি একটু কমে, সেক্ষেত্রে ভাই 45 কিংবা 55, এর চেয়ে বেশি কম আশা করি হবে না। তো এখন যদি আপনি 45 অথবা 50,000 টাকায় দেখেন অ্যাপেলের মতো একটা ব্র্যান্ডের ফোন, তাও যদি নতুন কিনতে পারেন না, সেটা খারাপ কিসে? আইফোন 16 এর দাম আর 15 এর দাম হইতেছে গিয়ে কম করে হলো 80,000 টাকার উপরে না। তো যদি আপনি 50,000 টাকায় অ্যাপেলের একটা প্রোডাক্ট পান, সেকেন্ড হ্যান্ড না, কারণ এই বাজারে কিন্তু ভাই আইফোন 12 13 পাওয়া যায়, ওগুলো কে কিনে? তো সেক্ষেত্রে আশা করি ভাই খারাপ হবে না যদি 50,000 টাকার ভিতরেও পাওয়া যায়। আর যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান, আইফোন এসি কম্পেয়ার করা যায় আপনার আইফোন 13 এর সাথে। আর 13টার দাম কিন্তু আবার একটু বেশি, তাও আপনারা গুড কন্ডিশন পাবেন কিনা বা ব্যাটারি চেঞ্জ বুস্ট আপ কিনা, তা কিন্তু আপনারা যদি বুঝতে পারেন সেক্ষেত্রে ঠিক আছে। আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন, ডিসপ্লে ঠিকঠাক, পারফরমেন্স কম পাবেন, বাট এসি এর চেয়ে কিন্তু ভাই 13টা বেটার হবে স্পেসিফিকেশন অনুযায়ী। আপনারা যদি সেকেন্ড হ্যান্ড ফোন না কিনতে চান, সেক্ষেত্রে তো কিছু করার নাই। আর আইফোন এসির আলাদা একটা ফ্যান বেজ আছে, ইন্টারন্যাশনালি এটা আছে, বাট পার্সেন্টেজটা বাংলাদেশে আর অনেকটাই কম। সো দেখা যাক কি হয়। আর বাকি আছে আনুমানিক 2 মাসের মতো, বাংলাদেশে চলে আসবে, তখন ইনশাল্লাহ আপনার সাথে আবার নতুনভাবে কথা হবে। আসসালামু আলাইকুম।